আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ি ঘুরিয়ে দিল বিএনপির নেতাকর্মীরা। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বসত বাড়ি বিল্ডিং ঘর রাতে খননযন্ত্র বা এক্সকিউবেটর দিয়ে ঘুরিয়ে দিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন যে ৭১-এর একটি গোষ্ঠী আমাদের মা বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য আমাদের বুদ্ধিজীবীদের তুলে নিয়ে হত্যা করার উদ্দেশ্যে সেই রাজাকার রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে, নয়তোবা এই বাংলাদেশ আর থাকবে না এবং তাদের এবং পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এদিকে উত্তরের নদ নদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আগামী সোমবারের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বা FFWC এক পূর্বাভাসে এই শঙ্কার কথা জানিয়েছে। ইতিমধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানাবো, ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দুল ইসলাম। আজ ফরিদপুরের নগরকান্দা উপজেলা ডাঙ্গি ইউনিয়নের ভাবুকদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এমন কথা বলেছেন। এবারে জানাবো, আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বার্ষিক যৌথ সামরিক মহড়া টাইগার লাইটনিং ২০২৬ আজ ১৯ জুলাই শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় এই মহড়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশগ্রহণ করছে। এবং সর্বশেষ জানাবো, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অমিত শাহ এবং শুভেন্দু। ভারতের পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এবার উত্তরবঙ্গ সফরে এসে বাংলাদেশ ভারত সীমান্ত ঘুরে দেখেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সময় রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অমিত শাহ। এই সফরের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এ সময় তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি ঘুরিয়ে দিল দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত বাড়িটি মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মাধবখালী ইউনিয়নের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকেই তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধামা বাড়িটিতে বসবাস করতেন। তবে চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করায় ওই ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ এবং ফাঁকা ছিল। এরপরই বাড়িটিতে
হামলা চালায় দুর্বৃত্তরা। মুঠোফোনে কাজী মিজানুর রহমান লাবলু অভিযোগ করে জানান যে স্থানীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর অনুসারীরা পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন যে গভীর রাতে প্রথমে এক্সকাভেটর দিয়ে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়, এরপর ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যাওয়া হয়, এরপর সেগুলো আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে বাড়িটি। তিনি আরও জানিয়েছেন যে অভিযোগ করেন খবর পেয়ে প্রশাসনের সদস্যরা এলাকাতে পৌঁছালে অজ্ঞাত একটি প্রভাবশালী মহলের ফোন পাওয়ার পর তারা সেখানে আর আসতে পারেনি। তার দাবি এই হামলার নেতৃত্বে ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী। অন্যদিকে লাবলুর স্ত্রী শিল্পী জানান যে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে প্রতিবেশীদের মাধ্যমে তিনি ঘটনার খবর পান। তার ভাষ্য অনুযায়ী গভীর রাতে একদল লোক বাড়িতে গিয়ে প্রথমে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এরপর এক্সকাভেটর দিয়ে বসতঘরটি ভেঙে ফেলে। পরে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে তারপর আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে ফিরে দেখতে পান যে পুরো বসতঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের এত শখের বাড়িটি এভাবে ভেঙে দিল দুর্বৃত্তরা, সেটি কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাকাত হোসেন বকুল বলেছেন যে ৭১-এর একটি গোষ্ঠী আমাদের মা বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বাংলাদেশকে তারা মেধাশূন্য করতে চেয়েছিল। তারা বর্তমানে প্রধান বিরোধী দল হিসেবে আছে। তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এদের কাছ থেকে অবশ্যই দূরে সরে থাকতে হবে। যদি রাজনৈতিক দলটিকে আপনারা ভালোবাসেন কিংবা তাদের সাথে থাকার চেষ্টা করেন, ভবিষ্যতে আপনাদেরকেও বিপদের মুখে ফেলে দিয়ে তারপর এরা কার্যক্রম চালিয়ে যাবে। এরা হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন যারা কখনোই দেশের মানুষকে কখনোই কোনো কিছু দিতে পারেনি, শুধুমাত্র দেশের জনগণের অপব্যবহার করে তারপর তারা আরও দেশের মানুষকে নানাভাবে বিপদে ফেলেছে। এদের হাত থেকে অবশ্যই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। রাজাকারের গোষ্ঠীগুলোকে বর্জন করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে তাদেরকে এখনই সময় এসেছে বর্জন করতে হবে। এদেরকে দেশ থেকে বিতাড়িত করার ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। তাছাড়া তাদেরকে কোনোভাবেই আসলে এই মুহূর্তে কতল করা যাচ্ছে না, কারণ তারা যেভাবে নিজেরা আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা আসলে যেটা করতে চাইছেন সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। এই রাজাকারের গোষ্ঠীদেরকে পরিহার করতে হবে। উত্তরের নদ নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় আগামী সোমবারের মধ্যে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বা FFWC এক পূর্বাভাসে এই শঙ্কার কথা জানিয়েছে। ইতিমধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে এমন ঘটনা ঘটেছে। ভারতের চট্টগ্রাম ও কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানেও সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে যথাযথভাবে পরিবেশ দেখে শুনে তারপর এগিয়ে চলার প্রতি বলা হয়েছে এবং বলা হয়েছে যাতে করে দেশে কোনো ধরনের বিপর্যয় না ঘটে। তাই সবাইকে যে পেশায় রয়েছেন না কেন সবাইকে যার যার পেশাগতভাবে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে এবং পুরো সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। ১৭ বছর স্বৈরাচারী সরকার মানুষকে কথা বলতে দেয়নি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষকে যেভাবে দমনপীড়ন করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক অবস্থানে রয়েছি। বর্তমানে আমরা একটি ভালো অবস্থানে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারপরও বলতে চাই এই মুহূর্তে
মুহূর্তে আমরা দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিতে চাই বলে জানিয়েছেন তিনি আরও জানান, তাই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান শামা উবাইদ ইসলাম। তিনি জানিয়েছেন যে, আমি বলতে চাই, বিগত সময়ে যেভাবে মানুষকে দমনপীড়ন করা হয়েছে, বর্তমান বিএনপির সময় মানুষের প্রকৃত কথা বলার বা বাক স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি। তাই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই, যাতে করে তিনি বাংলাদেশটাকে যেভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এতে দেশের জনগণ তার প্রতি খুবই সন্তুষ্ট রয়েছে। বর্তমান সময়ে আমরা যে কার্যক্রমগুলো চালিয়ে যেতে চাই সেটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং আমরা রাষ্ট্র কাঠামোকে আমরা আবার নতুন করে সাজিয়ে তারপর একটি সুন্দর ও সমৃদ্ধির আধুনিক রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কিভাবে মারাত্মকভাবে হত্যা করা হয়েছে, গুম খুন সহ এমন কোনো অত্যাচার নেই যেটি তৎকালীন সময়ে হয়নি। আর বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক বেশি হতচকিত হয়ে আছি। বিষয়টি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে।